আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে মাঝে হাজির হয়ে গেলাম। একটি ক্যাপাসিটর 220 ভোল্ট 0.5 সেকেন্ড সাপ্লাই আছে এবং 0.22 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করলে ক্যাপাসিটর কত মাইক্রোফ্যারাড চার্জ এবং কন্ডেন্সারের চার্জ গ্রহণ করবে সেটি দেখাবো। 220 ভোল্টের যদি একটা ক্যাপাসিটর থাকে, 0.5 সেকেন্ড সাপ্লাই যদি দেওয়া হয় ওই ক্যাপাসিটরে, তাহলে ওই ক্যাপাসিটরটি 0.22 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে ক্যাপাসিটর কত মাইক্রোফ্যারাড চার্জ এবং কন্ডেন্সারের চার্জ গ্রহণ করবে, সেই ক্যাপাসিটরের কন্ডেন্সারটি কত চার্জ গ্রহণ করবে সেটা বের করব। তাহলে যদি আমরা ধরি, তাহলে কারেন্ট ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কারেন্ট ক্যাপাসিটরে এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় I সমান 0.22 অ্যাম্পিয়ার। ক্যাপাসিটরের মধ্যে সাপ্লাই ভোল্টেজ হলো V সমান 220 ভোল্ট। নির্দিষ্ট সময় ধরে কারেন্ট প্রবাহিত হয় T সমান 0.5 সেকেন্ড। কন্ডেন্সারটি চার্জ গ্রহণ করে, তাহলে কন্ডেন্সারটি চার্জ হয়, কন্ডেন্সারের চার্জ হয় Q সমান I ইনটু T, অর্থাৎ কারেন্ট আর সময়। তাহলে আমরা যদি এটা বের করি, কারেন্ট হচ্ছে 0.22 ইনটু টাইম হচ্ছে 0.11 সি। কন্ডেন্সারের চার্জ হয় তাহলে 0.11 সি। তাহলে কন্ডেন্সারের ক্যাপাসিটর, তাহলে কন্ডেন্সারের ক্যাপাসিটিভ সি সমান কিউ ভাগ ভি, কন্ডেন্সার বাই ভোল্টেজ। কন্ডেন্সারের ক্যাপাসিটি সমান কন্ডেন্সারের চার্জ ভাগ ভোল্টেজ। তাহলে কন্ডেন্সারের চার্জ আছে 0.11 ভাগ 220 ভোল্ট সমান যদি এটা যদি আমরা ভাগ দেই, তাহলে ভাগফল আসবে 500 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের ক্যাপাসিটরটি হবে 500 মাইক্রোফ্যারাড। তাহলে কন্ডেন্সারের চার্জ গ্রহণ করবে 500 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিয়ে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।